নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ডিমের ডেবিল। বাড়িতেই খুব সহজভাবে দোকানের মতো কিভাবে ডিমের ডেবিল তৈরি করবেন সেই রেসিপি আজ শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3টে বড় বড় আলু আর 4টে ডিম ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আগে থেকেই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা গ্রেট করা, রসুন গ্রেট করা আর কাঁচা লঙ্কা কুচি। প্রথমেই আমি ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দেব। গরম হয়ে গেলে উপর থেকে গ্রেট করা রসুন দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার উপর থেকে দিয়ে দেব গ্রেট করা আদা আর রসুন কিছুক্ষণ লালচে লালচে করে ভেজে নিলাম। এবার উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একসাথে দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। পেঁয়াজ কুচি একটু বাদামি হয়ে গেলেই তার উপরে আলুটা আমি দিয়ে দেব। সেই জন্য আলুটা আমি আগে থেকেই হাতে ম্যাশ করে নিচ্ছি। দেখুন একটু বাদামি হয়ে এসছে। এবার আমি উপর থেকে ম্যাশ করা আলুটা দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি আলুর সাথে ভালোভাবে পেঁয়াজ রসুন আদাটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানোর পর উপর থেকে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার নাও করতে পারেন, তাহলে কাঁচা লঙ্কার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে রেখে। দেখুন একদম আলুটা পুরো মেখে গেছে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে এবার দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। এটা সম্পূর্ণ বাড়িতে তৈরি করা যায়। এই ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ভালোভাবে শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে নেওয়া। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রেডি হয়ে গেছে আমাদের ডিমের পুর। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি একটি পাত্রে ঢেলে রাখবো আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এইবার যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত ডিমগুলো আমি প্রথমে কেটে নিলাম। এরপরে যখন পুরটা ঠান্ডা হয়ে যাবে হাতের মধ্যে পুরটা ভালোভাবে ছড়িয়ে নিয়ে উপর থেকে ডিমের কুসুম দিকের অংশটা দিয়ে উপর থেকে আলুর পুরটা মুড়ে দিতে হবে একদম ডিমের সাইজে গোল করে। এইভাবেই আমি সমস্ত ডিমের ডেবিলগুলো তৈরি করে নেব এবং খুব সহজেই তৈরি করে ফেলা যায় এই রকম ডিমের ডেবিল। তো বন্ধুরা, তোমাদের দেখানোর জন্য আমি আরেকটি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এইভাবেই আমি সমস্ত ডেবিলগুলোই তৈরি করে নিয়েছি। অন্যদিকে ব্যাটারের জন্য আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা এখানে ডিমও ব্যবহার করতে পারো। অন্যদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, যেটাই কোট করা হবে। তোমরা এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিতে পারো। ব্যাটারও তৈরি হয়ে গেছে। এবার আমি একটি করে ডিমের ডেবিল কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। আমি এই টেবিলটি 2বার কোট করে নেব, সেই জন্য একবার বিস্কুটে গোড়ায় চুবানোর পরে আবার আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে আবার একবার কোট করে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত টেবিলগুলি একে একে গড়ে নেব। ডেবিলগুলো সবকটা তৈরি করে নিয়েছি ডবল কোট করে। তেলও গরম বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব আস্তে আস্তে ডিমের ডেবিলগুলো। একদম কম ফ্লেমে রেখে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। যদিও বা আলুও সিদ্ধ করা আর ডিমটাও সিদ্ধ করা আছে, বেশিক্ষণ সময় লাগবে না। কিছুক্ষণ লালচে লালচে করে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিমের ডেবিল। তো বন্ধুরা, আশা করি এখন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। দেখো বন্ধুরা, লালচে লালচে হয়ে এসছে আমাদের ডিমের ডেবিল। খুব সুন্দর খেতে হয়েছিল। আপনারা যদি নিজেদের বাড়িতে চেষ্টা করেন আপনারাও বুঝতে পারবেন কতটা বাড়িতেও সুস্বাদু তৈরি করা যায়। আজ এইটুকুনি বন্ধুরা। পরবর্তী সময়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তোলা থাকবে। ধন্যবাদ সবাইকে।